আমার যারা নেতৃত্ব আছে এখানে প্রত্যেকেই আমার ধন্যবাদ। কাউন্সিলর সব আছে এখানে, আমি সবাই নাম নিচ্ছি না। আমি শুধু আপনাদের কাছে দোয়া আশীর্বাদ নিতে। 2009 থেকে 2014 আপনাদের সাথে ছিলাম, ছেড়ে পালাইনি। আবার দল আমাকে প্রার্থী করতে বসিরহাটে। আমি কথা দিচ্ছি আপনাদের, আপনারা আমাকে ঋণ দেবেন, আমি সেই ঋণ উন্নয়ন করে দীপঙ্করের হাত দিয়ে আপনাদের পরিশোধ করে দেব। আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না। আমার এমপি খুঁজতে হবে না, আপনাদের সার্টিফিকেট দরকার আপনার বাড়ি চলে যাবে, যে কোনো দরকার, মেডিকেল দরকার আপনার বাড়ি চলে যাবে। আমি কথা দিয়ে গেলাম, আমি আপনাদের সাথে ছিলাম, আজই থাকবো। সেই সময় আমরা 2009 তখন খুব বামফ্রন্টের এই জায়গায় জমানায়, সেই সময় বাদুড়িয়ায় আমি 14,500 ভোটে জিতেছিলাম। সেই ঋণ আমার শোধ করার পালা। আমি 2014 যখন আমি এমপি ছেড়ে অন্য জায়গায় গেছিলাম জঙ্গিপুরে, আমার খুব কষ্ট হয়েছিল আপনারা ছেড়ে যেতে। তুষার তার হাত দিয়ে আমি অনেক কাজ করিয়েছি, কবিদাস সর্দার অনেক কাজ করেছে। এবার দীপঙ্করের পালা। ওর যে 17টা ওয়ার্ড আছে, 17টা ওয়ার্ডেই আমি দেখে দেবো ওর দিয়েই সব কাজ করাবে। আপনারা কেউ হতাশ হবেন না, আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আর এই সরকারটা, এটা ভারতীয় জনতা পার্টি দিল্লিতে যে সরকার চলছে, এই সরকার যদি আবার ক্ষমতায় আসে, ভারতবর্ষের পরিস্থিতি আলাদা হয়ে যাবে। এই আমাদের ঐক্য, হিন্দু মুসলমানের ঐক্য, আমরা বংশ পরম্পরায় একসঙ্গে বাস করি। এই বিভাজনের রাজনীতি করছে, ধর্মের রাজনীতি করছে। ভারতবর্ষের মানচিত্র পাল্টে যাবে, সংবিধান পাল্টে দেবে। তাই আপনাদের দরকার, এই ভোটটা খুব জরুরি। কারণ পার্লামেন্টে গিয়ে আমরা যদি বেশি আসন পাই, আমরা প্রতিবাদ করতে পারবো। এবং আমরা চাইছি এই সরকারটা না হয় চলে গিয়ে একটা ধর্মীয় নিরপেক্ষ সরকার তৈরি হোক, এবং সেই সরকারের প্রতিনিধিত্ব করি মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির সংখ্যা, মমতা ব্যানার্জি সৎ মানুষ। মমতা ব্যানার্জি কী আছে আর না আপনারা সবাই জানেন। তার উন্নয়ন আপনাদের ঘরে ঘরে আছে। আমি মমতা ব্যানার্জি সম্বন্ধে বলতে আসিনি। যে সন্দেশখালী নিয়ে এত কথা শুনছেন আপনারা, আমি সেই সন্দেশখালীতে আজকে মিটিং করে এলাম। লোকের উচ্ছ্বাস, উন্মাদনা, মহিলাদের না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সন্দেশখালীতেও আমরা জিতব ইনশাল্লাহ। দেখবেন ভারতবর্ষের মান সম্মান ইহেও করেছে ভারতীয় জনতা পার্টি। সন্দেশখালীর মানুষকে বলছি, আপনারা 1 তারিখে এর বদলা নিয়ে ব্যালটতে পারেন। আপনাদের ভারতবর্ষের মানচিত্রে আবার পাল্টে দেবো সন্দেশখালীকে। এমন আমি বাদুড়িয়ার মানুষকে বলছি, আপনারা ভুলে যাবেন না, আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। আমি যে কদিন বেঁচে আছি আপনাদের সাথে থেকে পরিপূর্ণ বাদুড়িয়া তৈরি করবার পরিকল্পনা করব ইনশাআল্লাহ। এটুকু বলে আমারও বক্তব্য। ব্রিজের কাজ আসিফ বিল্লাহ আমাকে বলছিল, আমি জানি ব্রিজ খুব শীঘ্রই ইলেকশনের পরপরই আপনাদের ব্রিজ তৈরি হয়ে যাবে। আপনাদের ব্রিজটা নিয়ে খুব ব্যথা, খুব চিন্তা। কাজ হচ্ছে, কাজ চলছে। কাজটা যারা আরও দ্রুত গতিতে ছড়ায়, দ্রুত গতিতে হয়, সেই চেষ্টা আমরা করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, খোদা হাফেজ।